আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে কমন 50টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। খাদ্যজাল কি? খাদ্যজাল হলো একাধিক প্রাণীর খাদ্য শৃঙ্খলের সংযোগ, যা দেখায় কে কার খাদ্য পরাগায়নে সাহায্য করে। এমন দুটি প্রাণীর নাম লেখো। পাখি এবং মৌমাছি। পানিচক্র কি? পানিচক্র হলো পানি বাষ্পে ওঠা, বৃষ্টি হয়ে পড়া এবং পুনরায় জমা হওয়ার প্রক্রিয়া। পানির তিনটি অবস্থা কি কি? কঠিন, তরল, বায়বীয়। পানি বিশুদ্ধকরণ এর দুটি প্রক্রিয়ার নাম লেখো। ছাঁকন এবং ফুটানোর মাধ্যমে পানি বিশুদ্ধকরণ করা যায়। নিরাপদ পানি কি? নিরাপদ পানি হলো এমন পানি যা দেহে ক্ষতি করে না। পানির তিনটি উৎসের নাম লেখো। বৃষ্টি, পুকুর, নদী। দুটি পানিবাহিত রোগের নাম লেখো। কলেরা, ডায়রিয়া হলো পানিবাহিত রোগ। এসিড বৃষ্টি কি? পরিবেশ দূষণের কারণে যে বৃষ্টি ক্ষতি করে তাকে এসিড বৃষ্টি বলে। বায়ু দূষণের ফলে সৃষ্টি দুটি রোগের নাম লেখো। ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগ হতে পারে বায়ু দূষণের ফলে। আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের 600 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। অন্যান্য প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। বায়ুর 4টি উপাদানের নাম লেখো। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। পরমাণু কি? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যা কোনো মৌলের সব গুণ বজায় রাখে। অণু কি? অণু হলো 2 বা ততোধিক পরমাণু মিলিত হয়ে গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণিকা। পদার্থ কাকে বলে? যার ওজন আছে ও জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাপ সঞ্চালন কাকে বলে? এক স্থান থেকে অন্য স্থানে তাপের স্থানান্তর প্রক্রিয়াকে তাপ সঞ্চালন বলা হয়। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির প্রধান উৎসের নাম কি? শক্তির প্রধান উৎস সূর্য। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হলো অত্যাধিক চিনি, লবণ ও চর্বিযুক্ত খাদ্য, যা খুব সহজে তৈরি করে পরিবেশন করা যায়।
অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো এবং আমাদের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। দুটি জাঙ্ক ফুডের নাম লেখো। বার্গার এবং 42 চিপস এগুলো হলো জাঙ্ক ফুড। খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো। ফ্রিজে সংরক্ষণ এবং হিমাগারে সংরক্ষণ। সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য হলো এমন খাদ্য যা আমাদের শরীরের বৃদ্ধি, শক্তি ও সুস্থতা বজায় রাখে। তিনটি খাদ্য উপাদানের নাম লেখো। শর্করা, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাবার। ডেঙ্গু কিভাবে ছড়ায়? এডিস মশার সাহায্যে ডেঙ্গু ছড়ায়। সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক রোগ হলো এমন রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে জীবাণুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনটি সংক্রামক রোগের নাম লিখো। হাম, গুটি, বসন্ত, কলেরা এগুলো হলো সংক্রামক রোগ। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হলো শিশু থেকে প্রাপ্ত বয়স্কে রূপান্তরের সময়কাল। মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো। ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ হতে পারে। কয়েকটি পানিবাহিত রোগের নাম লেখো। ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড। কুকুরের কামড়ের মাধ্যমে কি রোগ ছড়ায়? কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। পৃথিবীর দুই ধরনের গতি কি কি? আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতি হলো পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনের গতি। বার্ষিক গতি কাকে বলে? বার্ষিক গতি হলো পৃথিবীর সূর্যের চারপাশে এক বছর ধরে ঘূর্ণনের গতিকে বার্ষিক গতি বলে। দিন এবং রাত কী কারণে হয়? দিন এবং রাত পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়। গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য কি? গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্যালাক্সি কাকে বলে? গ্যালাক্সি হলো কোটি কোটি তারা, গ্যাস ও ধুলো দিয়ে তৈরি মহাকাশের বিশাল গ্রুপ। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? গ্রীষ্মকালে সূর্য খারাপভাবে কিরণ দেয় বলে এ সময় তাপমাত্রা বৃদ্ধি পায়। চাঁদের দশা কি? চাঁদের দশা হলো চাঁদকে আকাশে বিভিন্ন আকারে দেখাকে চাঁদের দশা বলা হয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,400 কিলোমিটার প্রায়। কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম লেখো। কম্পিউটার, স্মার্টফোন, রোবট, ড্রোন। তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি বা ডিভিডি। বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন এর নাম লেখো। গুগল, ইয়াহু, পিপিলিকা। সবচেয়ে আধুনিক প্রযুক্তির নাম কি? সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো ইলেকট্রনিক কম্পিউটার। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ
সেগুলো স্টার চিহ্ন দেয়া রয়েছে, সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইল। কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন একত্রিত হয়েও পরীক্ষায় একটি রচনামূলক প্রশ্ন আসতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। দুইটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো। প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর এগুলো খনিজ সম্পদ। বাংলাদেশের প্রধান সমস্যা কি? বাংলাদেশের প্রধান সমস্যা হলো অতিরিক্ত জনসংখ্যা। আদমশুমারি কি? আদমশুমারি হলো নির্দিষ্ট সময়ে দেশের সব মানুষের সংখ্যা, বসবাস এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া। মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? মানুষের মৌলিক চাহিদা পাঁচটি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। জনসংখ্যা ঘনত্ব কি? জনসংখ্যা ঘনত্ব হলো প্রতি বর্গ মিটারে কতজন মানুষ বসবাস করে তার পরিমাণ। খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লেখো। তৃণজাতীয় উদ্ভিদকে ঘাসফড়িং, ঘাসফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ, সাপকে ঈগল খায়। ৬০০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো 50 টাকা দিয়ে উত্তরপত্র সহকারে নিতে চাইলে দেখা নাম্বারে কল করতে পারেন, ইনবক্সে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।